যে মোবাইলটা প্রোগ্রামিং করব সেই মোবাইলের নামে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার ভিতরে ডাম্প এবং আইমিআই বলে ২ টি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এরপরে জাস্ট আমরা EasyJetX Plus 2 সফটওয়্যারটা ওপেন করে নেব। এখানে ২ টো সফটওয়্যার পাবেন। একটা EasyJetX Plus আর একটা EasyJetX Plus 2। তো আমরা এখানে EasyJetX Plus 2 সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে বাঁদিকে সেটিং বলে একটা অপশন পাবো। সেখানে অনেকগুলো অপশন আপনাদের শো করবে। একটা থাকবে আইএসপি, একটা থাকবে eMMC আর একটা থাকবে UFS। তো আমাদের ওখানে সকেট বলে একটা অপশন থাকবে। জাস্ট ওটা আমরা সিলেক্ট করে নেব। ওটা জাস্ট eMMC-র জন্য আর নিচে আপনি যেটা পাবেন সেটা UFS এর জন্য। তো আমাদের সকেট যে অপশনটা পাবো ওই অপশনটা জাস্ট সিলেক্ট করে নেব। এরপরে জাস্ট কানেক্ট। এখানে আমাদের eMMC-টা কানেক্ট হয়ে গেছে আর একটা ওয়ার্নিং শো করছে যে eMMC-র হেলথ খুবই খারাপ। তো এখানে eMMC-র হেলথটা রিপেয়ার করতে হবে। MLC আর SLC দুটোই যদি সেম থাকে তাহলে এই কন্ডিশনে আমাদের eMMC ঠিক আছে। আর যদি MLC আর SLC আলাদা থাকে সেক্ষেত্রে আমাদের eMMC-র হেলথটা খারাপ আছে। এক্ষেত্রে দেখুন উপরে আমাদের যেটা আছে ম্যাক্সিমাম ইউজ MLC আর SLC-টা আমাদের 0 to 10 আছে। এই ক্ষেত্রে আমাদের eMMC-র হেলথটা খারাপ। উপরেও যদি 0 to 10 নিচেও যদি 0 to 10 থাকতো তাহলে এই ক্ষেত্রে আমাদের eMMC-র হেলথটা ওকে আমরা মেনে নিতাম। এরপরে বাঁদিকে আমাদের কিছু অপশন শো হচ্ছে। এখানে ROM 1, ROM 2, ROM 3 অপশন শো করছে। জাস্ট আমরা এখানে ROM 3 আর ROM 2 টা সিলেক্ট করে জাস্ট রিড অপশনে ক্লিক করব। এরপরে অলরেডি আমরা একটা ফাইল তৈরি করে রেখেছিলাম C2 নামে। তার ভিতরে আরো ২ টো ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম। একটা ডাম্প আর একটা IMEI নাম্বারে। তো জাস্ট আমরা ডাম্প ফাইলটা সিলেক্ট করব। এখানে আমাদের ROM 2 আর ROM 3 টা ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ROM 1 টা ব্যাকআপ করব। ROM 1 টা ব্যাকআপ করার জন্য ROM 1 এ জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে সিলেক্টেড ROM এ জাস্ট ক্লিক করব। এরপরে জাস্ট 512 MB সাইজটা সিলেক্ট করে দেব। ডাম্প নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম জাস্ট সেটা সিলেক্ট করে নেব। এরপর জাস্ট ওকে। এই ফাইলটি ব্যাকআপ হওয়ার সাথে সাথে আমাদের সম্পূর্ণ ডাম্প ফাইলটা ব্যাকআপ হয়ে যাবে। এখানে আমাদের সবগুলো ফাইল কমপ্লিটলি ব্যাকআপ হয়ে গেছে। যে ফাইলগুলো ব্যাকআপ করলাম একবার ডেস্কটপে গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে ফাইলগুলো ব্যাকআপ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ সবগুলো ফাইল ব্যাকআপ হয়ে গেছে। ROM 1, ROM 2, ROM 3 এবং সাথে সাথে ext/cxd-টাও অটোমেটিকলি ব্যাকআপ হয়ে গেছে। আবার আমরা আমাদের সফটওয়্যারে ব্যাক আসবো। যে ফাইলগুলো আমার সিলেক্ট থাকবে সেগুলোকে জাস্ট আনসিলেক্ট করে দিতে হবে। এরপর স্ক্যান সোর্সে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফাইলগুলো মোবাইলের ভিতরে আছে সবগুলো ফাইল আমাদের এখানে লোড হয়ে যাবে। শুধুমাত্র রেড গুলো টিক করে নেব আমরা। রেড গুলোই হচ্ছে আমাদের শুধুমাত্র সিকিউরিটি। তো যতগুলো রেড ফাইল দেখতে পাচ্ছেন তো সব রেড ফাইলগুলো আমরা জাস্ট সিলেক্ট করে নেব। আর অবশ্যই রিচেক করে নেবেন যেন সবগুলো রেড ফাইল আমাদের এখানে সিলেক্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রিচেক করে নিলাম যে আমাদের এগুলো এখানে সবগুলো রেড ফাইল সিলেক্ট আছে। জাস্ট এরপর রিড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে ডাম্প অপশনটা সিলেক্ট না করে এখানে জাস্ট আমরা সিলেক্ট করব IMEI অপশনটা। জাস্ট IMEI অপশনটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে ওকে প্রেস করে দেব।
এই সবগুলো ফাইল যদি আমাদের ব্যাকআপ হয়ে যায় তাহলে আমাদের এই ক্ষেত্রে সিকিউরিটি ব্যাকআপটাও কমপ্লিট হয়ে যাবে। সিকিউরিটি এবং ডাম্প ফাইল দুটোই আমাদের ব্যাকআপ নেওয়া কমপ্লিট। এবার জাস্ট ইমেমসির হেলথটা আমরা রিপেয়ার করব। তার জন্য ইমেমসি সেটিংসে জাস্ট ক্লিক করব। এরপরে হার্ডওয়্যার পার্টিশন নামে একটা অপশন থাকবে, জাস্ট হার্ডওয়্যার পার্টিশন সেই অপশনটায় ক্লিক করব। এরপর ইমেমসিটা ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার জন্য ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট অপশনটা পেয়ে যাব। তো এখানে ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট অপশনটাই জাস্ট ক্লিক করব, তারপর ইয়েস। এখানে আমাদের ইমেমসিটা ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট কমপ্লিটলি হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা এসে গেছে। এবার জাস্ট আমরা জিপি1, জিপি2, জিপি3, জিপি4 এই অপশনগুলো সবগুলোতে টিক করব। টিক করার পরে ফাইনাল রাইডে জাস্ট ক্লিক করে ইয়েস করে দেব। ওকে, আমাদের এখন সম্পূর্ণ হেলথ রিপেয়ার করা কমপ্লিট। এবার জাস্ট আমরা ইমেমসিটা রিকানেক্ট করে নেব। রিকানেক্ট করার সাথে সাথে এবার আমরা জাস্ট হেলথটা চেক করব। হেলথ চেক করার জন্য ইমেমসি সেটিংসে যাব আর স্মার্ট রিপোর্টে জাস্ট ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছ এমএলসি আর এসএলসি দুটোই সমান সমান হয়ে গেছে। তার মানে আমাদের হেলথটা সাকসেসফুলি রিপেয়ার হয়ে গেছে। আবার আমরা ভেন্ডার অপশনে রিটার্ন যাব। জাস্ট ভেন্ডার অপশনে একবার ক্লিক করে নেব। তো ভেন্ডার অপশনে ক্লিক করার পর এখানে আমরা ROM1, ROM2, ROM3 দেখতে পাচ্ছি। যে ফাইলগুলো ব্যাকআপ করেছিলাম সেই ফাইলগুলো এবার রাইট করতে হবে। তার জন্য জাস্ট ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ROM3টা ডবল ক্লিক করেছি। তো এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে জাস্ট ROM3টা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি যেখানে ব্যাকআপ করেছিলাম ফাইলটা সেখান থেকে জাস্ট ROM3 এখান থেকে একবার মিলিয়ে নেবেন। যেখানে ROM3 আছে তো এখান থেকে ROM3 সিলেক্ট করতে হবে। তারপর এখানে ROM2 লেখা আছে, জাস্ট ডবল ক্লিক করব আর এখান থেকে জাস্ট ROM2টা সিলেক্ট করে দেব। এরপরে লাস্টে থাকছে আমাদের ROM1, জাস্ট ডবল ক্লিক করব আর এখান থেকে জাস্ট আমরা ROM1টা সিলেক্ট করে দেব। তিনটে ফাইলই সিলেক্ট করা আমাদের কমপ্লিট। এরপরে আমরা একবার মিলিয়ে নেব যেখানে আমাদের ROM1 এ ROM1 সিলেক্ট হয়েছে কিনা, ROM2 তে সিলেক্ট হয়েছে কিনা, ROM3 তে ROM3 সিলেক্ট হয়েছে কিনা। তারপর জাস্ট রাইট অপশন আমরা ক্লিক করে নেব। ডাম্প ফাইল রাইট করা কমপ্লিট। এবার আমরা ext60টা রাইট করব। যদি এরকম সবগুলো সিলেক্ট থাকে আগে এইগুলো সবগুলো আনটিক করব। তারপরে জাস্ট এখানে বুট কনফিগারেশন ক্লিক আছে, এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করব। এরপরে ডাম্প ফাইল যেটা ক্রিয়েট করেছে ওর মধ্যে ext60 পেয়ে যাব। জাস্ট ওপেন, এরপরে জাস্ট রাইট। রাইট করার সময় অবশ্যই আমরা মনে রাখবো যে এই সবগুলো যেন আনটিক থাকে। এরকম যদি টিক থাকে এগুলো সবগুলোকে আনটিক করে নেবেন, তারপরে রাইট। এখানে আমার ext60 সবগুলো আমাদের রাইট হয়ে গেল। এরপরে আমাদের সিকিউরিটি গুলো রাইট করতে হবে। সিকিউরিটি রাইট করার জন্য ফর এক্সাম্পল আমাদের এখানে মডেম আছে প্রথমে। তো মডেমের এখানে জাস্ট ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে একবার আমরা ডেস্কটপ ফাইলের এখানে চলে আসব। তারপরে C2 নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা জাস্ট ওপেন করে নেব। তার মধ্যে একটা ডাম্প ফাইল আর একটা IMEI নাম্বারে নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো IMEI এখানে আমরা IMEI নাম্বার বা সিকিউরিটি ব্যাকআপ রেখেছিলাম। জাস্ট এখান থেকে এই ফোল্ডারটা ওপেন করব। এরপরে এখানে আমরা প্রথম যে ফোল্ডারটা এখানে রাইট করব, এখানে FSG সরি মডেম। তো এখানে জাস্ট মডেমটা সিলেক্ট করব। এখান থেকে আমরা সার্চ করে নিই, এখানে দেখতে পাচ্ছেন মডেম, আর যেটা আমরা রাইট করছি সেটাও মডেম। তো জাস্ট এখান থেকে রাইট। তো এখানেও মডেম আর এখানেও মডেম যেন লেখা থাকে একবার ম্যাচ করিয়ে নেবেন। তারপরে আমরা রাইট করছি FSG, জাস্ট ডাবল ক্লিক করব। তারপরে FSG FSC এটাকে ক্লিক করব। তারপরে এখানে আমাদের মডেম 1, তো এখান থেকে জাস্ট ডবল ক্লিক করব। এখান থেকে মডেম 1, তারপর এখানে মডেম 2,
তারপর ডবল ক্লিক করব, এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো মডেম 2, তারপরে এফএসজি, তারপর এখান থেকে আমরা জাস্ট এফএসজি, এরপরে এসিসি, এটাও সিলেক্ট করব, ডবল ক্লিক করব, এসিসি, এরপরে লাস্ট আমাদের ডিভাইস ইনফো, তো এখান থেকে ডিভাইস ইনফো কোথায় গেল, এখান থেকে পেয়েছি। এরপর প্রিসিস্ট থাকবে, প্রিসিস্টে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করে দেবো প্রিসিস্ট, মানে যতগুলো আমরা সিকিউরিটি ব্যাকআপ করেছিলাম আবার অতগুলো সিকিউরিটি রিটার্ন রাইট করতে হবে। এখান থেকে কি স্টোরে যাব, জাস্ট এখান থেকে কি স্টোর সিলেক্ট করে দেবো, তারপরে এখানে কনফিগারেশন, এখান থেকে জাস্ট কনফিগারেশনটা সিলেক্ট করে দেব, এরপরে জাস্ট সবগুলো একবার দেখে নেব যে আমাদের এগুলো সবগুলো ঠিকঠাক ভাবে আমরা সিলেক্ট করেছি কিনা। অবশ্যই একবার এই নামের সাথে আর এই নামের ম্যাচ করিয়ে নেবেন, তাহলে কোনো রকম ইস্যু হবে না। জাস্ট এবার রাইটে ক্লিক করলে হবে। ওকে, আমাদের এমএমসি প্রোগ্রামিং করা সম্পূর্ণ কমপ্লিট। তো আরেকবার জাস্ট আমরা সেকশন ক্লোজ অ্যান্ড কানেক্টে ক্লিক করে দেব। তো এখানে আমাদের এমএমসি ফুললি প্রোগ্রামিং হয়ে গেছে। এবার মাদারবোর্ডে এমএমসিটা ফিক্স করে তারপরে যে কোনো টুলের মাধ্যমে ফ্ল্যাশ করলেই আমাদের মোবাইলটা পুরোপুরি রেডি হয়ে যাবে।